প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? তোমাদের রবিবারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এক্সাম, তার জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব এবং তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমি দিব। দেখো, আজকে আমি করব আমাদের প্রথম অধ্যায় অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায় অঙ্ক ছিল, অধ্যায়ের নাম ছিল অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব যে আমরা অঙ্কটা করব সেটা দেখো, আমি 2018 সালে একটা কোশ্চেন আসছিল, এই কোশ্চেনটা আমি করে দিচ্ছি কারণ জাবেদাগুলো সেম প্রায় থাকে। এখানে 2018 সালে আসছে, আমি অঙ্কটা পড়ি। দেখো কি বলছে, দ্য স্টক হোল্ডার ইকুইটি অ্যাকাউন্টস অফ শিয়াব কর্পোরেশন অন জানুয়ারি 1, 2017 ওয়ার অ্যাজ ফলোজ। কমন স্টক টাকা 20 পার ভ্যালু 60,000 শেয়ার ইস্যুড, 12 লক্ষ টাকা দেওয়া আছে কমন স্টক। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস দেওয়া আছে 2 লক্ষ টাকা। রিটার্ন আর্নিং টাকা দেওয়া আছে 6 লক্ষ টাকা দেওয়া আছে। ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোইং ট্রানজাকশন অকার, নিচের লেনদেনগুলো সংঘটিত হয়েছে, যা আমরা এখন জাবেদা করব। দেখো খেয়াল করো কি যে আছে, ফেব্রুয়ারি 1 ডিক্লেয়ার এ টাকা 1 ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার অফ রেকর্ডস টু ফেব্রুয়ারি 15 পেয়েবল মার্চ 1। এটা শব্দের অর্থ হচ্ছে স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে টাকা 1 টাকা করে, প্রতিটা শেয়ার কত টাকা করে? 1 টাকা করে। আচ্ছা, ক্যাশ ডিভিডেন্ড যদি ঘোষণা করা হয় তাহলে জাবেদা হবে রিটার্ন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। খেয়াল করো, যে ডিভিডেন্ডটি ঘোষণা করি না কেন রিটার্ন আর্নিং কে সবসময় ডেবিট করতে হয়। আমি একটু এক্সট্রা বলে রাখলাম। দেখো তাহলে জাবেদা করছে কি, ডিভিডেন্ড রিটার্ন আর্নিং ডেবিট ক্যাশ ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আমার শেয়ার ছিল 60,000 শেয়ার, প্রতিটা শেয়ার 1 টাকা করে মূল্য আছে, 60,000 গুণ 1 দিলে 60,000 টাকা চলে আসবে। টু রেকর্ড ডিক্লেয়ার এ ডিভিডেন্ড, অবশ্যই রেকর্ডটা লিখবা। টু রেকর্ড কি বলছি? ডিক্লেয়ার এ ডিভিডেন্ড। 2 নম্বরে কি আছে, মার্চ 1 পেইড ডিভিডেন্ড ডিক্লেয়ারিং ফেব্রুয়ারি মাসে যে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল তা এখন পরিশোধ করা হয়েছে। তাহলে জাবেদা হবে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ডিভিডেন্ড পেয়েবল ডেবিট আর কি হবে? ক্যাশ ক্রেডিট। টু রেকর্ড পেইড ডিভিডেন্ড পেয়েবল পরিশোধ করা হয়েছে। পরে নেক্সট বলছে এপ্রিল 1 অ্যানাউন্স মানে ঘোষণা করা, 2 for 1 stock split period to split the market price per share was 36 টাকা। অ্যানাউন্স শব্দের অর্থ ঘোষণা করা, আর ঘোষণা করলে যদি আর্থিক লেনদেন না হয় তার জন্য কোনো জাবেদা করতে হয় না। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনায় একটি লেনদেন। এই অঙ্কে এই রিকোয়ারমেন্টটায় কোনো অর্থের পরিমাপযোগ্য কিছুই হয় না, এজন্য কোনো জাবেদা হবে না। এজন্য আমরা কি লিখছি? নো এন্ট্রিজ। তবে কথা আছে একটা, এখানে 2 for 1 স্টক স্প্লিট বলছে। স্টক স্প্লিট মানে শেয়ার ভাগ করা, খণ্ডন করা, বিভাজিত করা। যদি বলছে কি এখানে 2 for 1 স্টক স্প্লিট, অর্থাৎ আগে যাদের একটি শেয়ার ছিল কোম্পানিতে তাদের এখন 2টা শেয়ার দেওয়া হবে। তাদের এখন কয়টা শেয়ার দেওয়া হবে? 2টা শেয়ার দেওয়া হবে। তাহলে আমার অঙ্কে মানে আমার এই অঙ্কটা 60,000 শেয়ার ছিল আগে, এখন তাহলে 60,000 ডাবল শেয়ার আসবে, 1,20,000 শেয়ার হবে। এবং প্রাইস, আগে প্রাইস দাম ছিল 20 টাকা করে এবং প্রতিটা শেয়ারের দাম এখন অর্ধেক চলে আসবে। এই জন্য 20/2 সমান 10 টাকা চলে আসবে। এখন আসি আমরা জুলাইতে কি বলছে। জুলাই 1 ডিক্লেয়ার এ 10% স্টক ডিভিডেন্ড টু স্টক হোল্ডার অফ রেকর্ড অন জুলাই 15, ডিস্ট্রিবিউটেবল জুলাই 31 জুলাই 31 ইস্যু দা শেয়ার ফর স্টক ডিভিডেন্ড। খেয়াল করো, আগের বার অঙ্ক প্রথম লেনদেনে ছিল ক্যাশ ডিভিডেন্ড, এখন আছে স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এখন স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয় কার উপরে? আমার অঙ্কে যত শেয়ার থাকে সেই শেয়ারের উপর স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে হয়। তাহলে আমার অঙ্কে মোট শেয়ার আছে এখন 1,20,000 শেয়ার। কত শেয়ার আছে? 1,20,000। এর উপরে আমি স্টক ডিভিডেন্ড ঘোষণা করতেছি 10%। কত পার্সেন্ট? 10%। আর আমার এর আগের লেনদেনে বলছিল শেয়ার আমার আছে কত? 36 টাকা করে। তো 36 টাকার অর্ধেক, অর্থাৎ ওই যে বলছিল 2 for 1 স্টক স্প্লিট, অর্থাৎ দাম অর্ধেকে নেমে আসবে 18 টাকা। 1,20,000 10% করলে 12,000 শেয়ার হয়। 12,000 গুণ 18 2,16,000 টাকা। রিটার্ন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। 12,000 গুণ 10 টাকা করে আমার শেয়ারের দাম ছিল
1,20,000 এবং এটা থেকে ডিফারেন্স করলে যা আসে সেটার নাম পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। এরপরে আসি, আমাদের বলছে 31 তারিখে এটা আবার ইস্যু করতে বলছিল। ইস্যু করলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট 12,000 গুণ 10 টাকা করে আসবে। এখন আমরা আসি ডিসেম্বর 1 তারিখ আছে, ডিক্লেয়ারে টাকা 0.50 পার শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার অফ রেকর্ডস টু ডিসেম্বর 15 পেয়েবল জানুয়ারি 5, 2018 সাল। এখন দেখো এটা আসছে কেন, আমরা আরেকটা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছি। কি করছে? আরেকটা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছি। তাহলে এখন দেখতে হবে আমাদের সর্বমোট কত শেয়ার আছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে। এইখানে ছিল 1,20,000, এইখানে আসছে আরো 12,000, তাহলে কত আসছে? 1,32,000। এই 1,32,000 গুণ 0.50, তাহলেই আমার আসবে 66,000 টাকা। 66,000 টাকা লাস্ট লেনদেন বলছে ডিটারমাইন দ্যাট নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ 3,50,000। এই অঙ্কের নেট ইনকাম আছে 3,50,000। নেট ইনকাম জাবেদা ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট লেখা যায় ডেবিট আর রিটার্ন আর্নিং ক্রেডিট। এখন এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আমাদের কি গেল? রিকোয়ারমেন্ট 1। এখন আমরা করব রিকোয়ারমেন্ট 2 তে কি বলছে দেখো, প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন এট ডিসেম্বর 31। ইকুইটি সেকশন ডিসেম্বর 31 আমার ইকুইটি মালিকানা সত্ত্ব কতটুকু আছে সেটা দেখাইতে আমাদের বলছে, তাই আমরা লিখছি শেয়ার কোম্পানি কর্পোরেশন ব্যালেন্স শিট। এটা একটু লিখে দেব পার্শিয়াল, পার্শিয়াল শব্দ অর্থ আংশিক, কারণ এটা পূর্ণাঙ্গ একটা ব্যালেন্স শিট না, পূর্ণাঙ্গ একটা ব্যালেন্স শিট না, এইজন্য পার্শিয়াল শব্দটা লিখতে হবে। অ্যাজ এট ডিসেম্বর 31, 2017 সাল। অ্যাজ এট ডিসেম্বর 31, 2017 সাল। দেখো আমরা কিভাবে লিখছি, শেয়ার ক্যাপিটাল কলম দিছি কমন স্টক। কমন স্টক কত শেয়ার ছিল? এইখানে আমি একত্রে অঙ্কটা কেন রাখছি তোমাদের শেয়ারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এইখানে আছে 1,20,000 শেয়ার, নতুন করে কমন স্টক হয়েছে আরো 12,000, তাহলে আমার মোট 1,32,000 শেয়ার। প্রতিটা শেয়ারের দাম ছিল 10 টাকা করে, তাহলে টাকা আসছে 13,20,000 টাকা। 13 লক্ষ কি আসছে? 20,000। অঙ্কের পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এর একটা ব্যালেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে 2 লাখ। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এর ব্যালেন্সটা আমরা 2 লাখ দিছি। এখন দেখো এইখানে পেইড ইন ক্যাপিটাল এক্সেস একটা লেনদেন হয়েছিল 96,000। কত টাকা? 96,000 টাকা। তাহলে সেই 96,000 ক্রেডিট করতে হবে, ক্রেডিট যোগ হয় মোট 2,96,000 টাকা। এই দুটাকে যোগ করে 16,16,000 টাকা লিখলাম। এখন আছে রিটার্নিং, আমার অঙ্কে রিটার্নিং একটা ব্যালেন্স দেওয়া আছে 6 লক্ষ টাকা। এবং এখানে জাবেদা দেখবা যেগুলো আমাদের রিটার্নিং ডেবিট করেছে সেগুলো বিয়োগ, এবং যেটা রিটার্নিং ক্রেডিট করেছে সেটা হবে যোগ। এইখানে রিটার্নিং ডেবিট করেছে এই জন্য বিয়োগ 60,000। এখন দেখো এখানে করেছি 2,16,000 বিয়োগ, এইখানে করেছি 66,000 বিয়োগ, এবং এখানে রিটার্নিং ক্রেডিট করেছে এই জন্য যোগ। ঠিক আছে, তো এটা আমরা যোগ বিয়োগ করে 6,08,000 আসছে। আমাদের এখানে করলাম যোগ করে দিলাম, পেয়েছি টোটাল স্টক হোল্ডার ইকুইটি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক মনোযোগ সহকারে লেখাপড়া করো, কারণ তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আমি সবসময় কামনা করি, এবং সামনে ভালো যাতে করতে পারো সেই জন্য অবশ্যই তোমাদের দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।